হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন একটা লুডো টুর্নামেন্ট অ্যাপস রিভিউ নিয়ে চলে আসলাম। তো আপনারা যারা লুডো টুর্নামেন্ট অ্যাপস কিনবেন, তো আপনারা এই অ্যাপসটি নিতে পারেন। তো এই অ্যাপসের হোম স্ক্রিনের ডিজাইনটা দেখতেই পারতেছেন। আপনারা এখান থেকে স্লাইডারগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনাদের ইচ্ছে মতন নাম লোগো দিয়ে আপনারা অ্যাপস বানায় নিতে পারবেন। তারপর আপনারা যদি সর্বপ্রথম এই প্রোফাইল অপশনটা দেখেন, প্রোফাইলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। তারপর এখানে ম্যাচের ডিজাইনটা আপনারা এরকম পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন ম্যাচের ডিজাইনগুলা। তো এটার অ্যাডমিন প্যানেলটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে আরো কিছু অপশন আছে, ওইগুলো আপনারা এখান থেকে দেখে নেন। যেরকম টপ প্লেয়ার এখানে আছে, তো আপনার টপ প্লেয়ার এগুলা সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে আপনারা যদি অ্যাড মানিটা দেখেন, অ্যাড মানিটা যদি দেখতে পারতেছেন এরকম ডিজাইনের থাকবে। তারপর এখানে উইথড্র আপনার এরকম ডিজাইনের থাকবে। এখানে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে। আপনারা এগুলা দেখে তারপরে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। তো এটার আপনাদের অ্যাডমিন প্যানেলটা হচ্ছে, আপনারা যদি দেখেন, এই যে এখানে সর্বপ্রথম আপনারা যারা অ্যাপস নিবেন, নেওয়ার পর আপনারা এখানে চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখবেন। 2 সেকেন্ড ধরে রাখলে আপনারা এখান থেকে আহ, এই অ্যাডমিন অ্যাপসের রেজিস্টার্ড একটা পেজ পেয়ে যাবেন। এখান থেকে রেজিস্টার করে নেবেন। তারপরে এখানে আপনাদের অ্যাডমিন অ্যাপসের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো অ্যাডমিন অ্যাপসটা লগ ইন হওয়ার পর ডিজাইনটা আপনারা দেখতেই পারতেছেন। অল ইউজার এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপে যে কটা ইউজার আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ইউজারের অ্যাকাউন্ট যদি আপনারা কোনো এডিট করতে চান, যেরকম এখানে নাম রয়েছে, তারপরে ইমেল রয়েছে, তারপরে এখানে নাম্বার, পাসওয়ার্ড এগুলা, বা ব্যালেন্স যদি আপনারা অ্যাড করতে চান বা মাইনাস করতে চান, এগুলো সব আপনারা এখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমি ব্যালেন্সটা যদি মাইনাস করি তাহলে এখানে জিরো দিয়ে এখানে সেভে ক্লিক করলেই ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো হয়ে যাবে। এখান থেকে আপনারা সরাসরি ডিলেটও করতে পারেন। আর যদি কোনো অ্যাকাউন্ট আপনাদের ব্যান করতে হয়, চাপ দিয়ে ধরলেই কিন্তু আপনারা এখান থেকে ব্যান করতে পারবেন। ব্যান বা আনব্যান এগুলো করতে পারবেন। তারপরে এখানে আপনারা যদি দেখেন অ্যাড মানি রিকোয়েস্ট, ইউজার অ্যাপস থেকে যদি কেউ অ্যাড মানি রিকোয়েস্ট করে, যেরকম দেখেন আমি এখান থেকে ডিপোজিট রিকোয়েস্ট করব একটা। আমি ধরেন এই নাম্বার থেকে টাকা পাঠাইছি ৫-৬, এখান থেকে ভেরিফাই কিন্তু চলে আসছে। তো আমার এখানে কিন্তু আমি যে রিকোয়েস্টটা করেছি এখানে কিন্তু পেন্ডিং চলে আসছে। আমি এটা যদি অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে অ্যাকসেপ্ট করে নেই, তারপরে কিন্তু এখান থেকে দেখাবে আমার পেমেন্টটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করে দেওয়া হয়েছে। তো সহজেই কিন্তু আপনারা ডিপোজিট অ্যাড করতে পারবেন। সেম ভাবে কিন্তু যারা উইথড্র করবে আপনারা এখান থেকে ওদের উইথড্র নাম্বারটা কপি করে তারপরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু ওদের উইথড্রটা চলে যাবে। তারপরে যারা আপনারা এখান থেকে ম্যাচ অ্যাড করবেন, তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই অ্যাপ অল ডাটা। তো অ্যাপসের ডাটা এটা হচ্ছে আপনার অ্যাড মানি। কেউ ডিপোজিট মানে ইউজাররা ডিপোজিট করবে কি না করবে, এটা যদি আপনারা এখান থেকে অন করে দেন তাহলে ডিপোজিট করতে পারবে। আর যদি আপনি অফ করে দেন তাহলে ডিপোজিট করতে পারবে না। আর এখানে সেম ভাবে উইথড্র, তারপরে ব্যালেন্স ট্রান্সফার, যারা উইনিং ব্যালেন্স গেমিং এ নিয়ে আসবে বা গেমিং ব্যালেন্স উইনিং এ নিয়ে আসবে, এটা এখান থেকে ট্রান্সফার অপশনটা অন অফ করে দিতে পারবেন। আর এখানে লুডো ম্যাচ, এখান থেকে লুডো ম্যাচ অন অফ করতে পারবেন। এগুলা করে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিলে কিন্তু লুডো ম্যাচগুলোও অফ হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে নতুন করে ঢুকি বের হয়ে দেখাই, আমার এখানে কিন্তু লুডো ম্যাচ অফ করা আছে। ঠিক আছে? তো এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমার কিন্তু ম্যাচে নিয়ে যাবে না। কারণ আমাদের এখানে লুডো ম্যাচটা অফ করা আছে। সে কারণে কিন্তু লুডো ম্যাচে নিবে না। এই যে এখানে দেখেন লুডো ম্যাচ অফ। তো এটা অন করে দিয়ে সেভ করে দিলে কিন্তু লুডো ম্যাচে ঢুকাবে। এটা হচ্ছে আপনাদের এখানে বিকাশ নাম্বার, তারপরে এটা হচ্ছে নগদ নাম্বার, তারপরে রকেট নাম্বার। আর এখানে আপনারা দেখতে পারতেছেন মিনিমাম অ্যাড মানি মানে কত টাকা ইউজার এখানে ডিপোজিট করতে পারবে। আপনি যদি এখানে ৩০ টাকা লিখে দেন তাহলে ৩০ টাকার নিচে ওরা ডিপোজিট করতে পারবে না। মিনিমাম কয় টাকা হলে আপনি এখান থেকে উইথড্র দিবেন। তো আপনার কাস্টমলি ভাবে যেটা থাকে এটা ১০০ টাকা। তো আপনি কম বেশি করতে পারবেন। তারপর আপনারা এখানে কি করবেন, আপনাদের যে কন্ট্যাক্ট সাপোর্ট লিঙ্ক থাকে আপনারা এখানে দিয়ে দিবেন। যেরকম ইউজাররা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ বা বিকাশ, না সরি, হোয়াটসঅ্যাপ বা নগদের মাধ্যমে। ইন্টার কন্ট্রাক্ট ইউজ লিঙ্ক, এটা মানে হলো আপনারা আপনাদের যে ইউজারগুলো থাকবে আপনাদের সাথে সাথে কিভাবে ওরা যোগাযোগ করবে। ধরেন কোনো একটা সমস্যা হলে আপনাদেরকে কিভাবে ওরা মেসেজ করবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের যদি লিঙ্ক দিয়ে দেন, ওই দুটার মাধ্যমে ওরা মেসেজ করতে পারবে। তারপরে এখানে যদি আপনারা আপনাদের আরেকটা সাপোর্ট লিঙ্ক দিয়ে দেন, এটা হচ্ছে কন্ট্রাক্ট লিঙ্ক, এটা হচ্ছে সাপোর্ট লিঙ্ক। ঠিক আছে? তো এভাবে আপনারা একটা দিবেন একটা দিবেন আপনারা ওই হোয়াটসঅ্যাপ, আরেকটা দিবেন টেলিগ্রাম, তারপরে এখানে কমপ্লিং বক্স। তারপরে এখানে যদি আপনারা দেখেন এখানে হোম একটা নোটিশ থাকে, আপনারা হোম নোটিশ দিতে পারেন।
হোম নোটিস যেটা আপনার ধরেন অ্যাপের ভিতরেই এখানে ঢুকলে কিন্তু কি এখানে একটা হোম নোটিস চলে আসবে। আর এটা হচ্ছে আপনার এটাকে বলে রাউন্ড মেসেজ। ঠিক আছে? তো আপনার রাউন্ড মেসেজ যেটা এই যে এখানে যেটা লেখা আছে আপনার এখানে রাউন্ড মেসেজও দিতে পারেন। তারপরে এখানে আপনারা আপনাদের সিমের নাম্বারটা দিয়ে দিলে সরাসরি আপনাদের সাথে ওরা সিমে কল দিয়ে কথা বলতে পারবে। তারপর নিচে যদি দেখেন এখানে কিন্তু হাউ টু স্ক্রিনশট আপলোড, তো আপনারা একটা ভিডিও করে দিবেন কিভাবে আপনাদের অ্যাপে স্ক্রিনশট আপলোড করতে হয়, ওটা ভিডিও করে ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে এসে এখানে বসায় দিবেন। তারপর নিচেরটাতে যদি আপনারা দেখেন হাউ টু প্লে ম্যাচ, কিভাবে ওরা ম্যাচগুলো প্লে করবে ওটার একটা ভিডিও করে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর নিচেরটা যদি আবার দেখতে পারেন এখানে ইন্টার প্রাইভেসি পলিসি, ঠিক আছে, ওই প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে তার নিচেরটা আপনারা যদি দেখেন এখানে হাউ টু অ্যাড মানি, কিভাবে ওরা ডিপোজিট করবে ওটার আপনারা ভিডিও করে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে এখানে যদি তার নিচে যদি আরেকটা দেখেন ওইখানে কিন্তু হাউ টু জয়েন লুডো ম্যাচ, কিভাবে রুম কোড দিয়ে বা ম্যাচে জয়েন করবে বা ওই রুম কোড কপি করে কিভাবে লুডোতে জয়েন করবে ওটার একটা ভিডিও লিঙ্ক আপনারা করে এখানে দিয়ে দিবেন। একদম সর্বশেষ এটার নিচে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের মানে আপনাদের অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে এই লিঙ্কটা দিলে দেখা গেল আপনাদের ইউজার যদি কাউকে রেফার করে রেফারের সাথে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্কটা চলে যাবে। তো আশা করি আপনারা অ্যাপের ডাটা সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছেন। তারপরে ধরেন আপনারা একটা ইউজার খুঁজতে হবে। ধরেন যারা অ্যাড মানি করছে ওদের জিমেলটা আপনারা কপি করবেন। কপি করলে এখানে জিমেল বা যেকোনো কিছু দিয়ে আপনারা এখান থেকে ইউজারটা সহজেই খুঁজে পাবেন। তারপর অ্যাপ ইনফোতে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। অ্যাপসটা আপডেট দিতে পারবেন। তারপরে এখানে কিন্তু অ্যাপসটা অফ করতে পারবেন। ঠিক আছে? ধরেন আপনি অ্যাপসটা অফ রাখছেন, টাইটেল লিখে দিবেন যে কি মানে যেকোনো একটা টাইটেল লিখে দিবেন। তারপরে এখানে মেসেজ লিখে দিবেন যে এই সমস্যার কারণে অ্যাপসটা অফ রয়েছে বা আমরা একটু ব্যস্ত থাকার কারণে অ্যাপস অফ রয়েছে। এই সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন। ঠিক আছে? তারপরে সর্বশেষ নিচের এটা হচ্ছে আপনার স্লাইডার। তো যেই স্লাইডারগুলো দেওয়া আছে আপনারা যদি চেঞ্জ করতে চান আপনারা সহজেই কিন্তু এখানে স্ক্রিনশটটা বা আপনাদের স্লাইডারটা আপলোড করে স্লাইডার লিঙ্কটা আপনারা এখান থেকে দিতে পারবেন। দিলে কিন্তু আপনাদের এই স্লাইডারটা এই যে এই স্লাইডারগুলো সহজে চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ আমি যেটা দেখাবো ম্যাচ। আপনারা কি করবেন? ধরেন আমার এখানে ম্যাচ যেগুলা দেওয়া আছে আমি এইগুলা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য ম্যাচের উপর চাপ দিয়ে ধরে সর্বপ্রথম ম্যাচটা অনগোয়িং এ নিতে হবে। অনগোয়িং এ নিতে হলে এখানে কিন্তু স্ক্রিনশটটা চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে যদি আবার চাপ দিয়ে ধরে আমি ম্যাচটা রেজাল্টে নিয়ে আসবো। এই রেজাল্ট দিয়ে চাপ দিয়ে ধরলে কিন্তু ম্যাচটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু ম্যাচগুলা ডিলিট করতে হবে। তো এখন আমি ম্যাচ এড করে দেখাবো। তো ম্যাচ এড করার জন্য এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর ম্যাচ নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে ম্যাচ নাম্বারটা দিয়ে দেব। ম্যাচ নাম্বারটা আমি ১০ থেকে শুরু করব। তারপরে ম্যাচ টাইমটা দিয়ে দিবেন ১০টা পিএম। তারপরে এখানে প্রাইস পুলটা দিয়ে দিবেন। আমি ৳২০০ প্রাইস পুল দিলাম। ম্যাচ এন্ট্রি ফি হচ্ছে ৳১১৪। একটা ম্যাচ এড করে ফেললাম। তারপর ম্যাচ নাম্বারটা চেঞ্জ করব। দেন টাইমটা আমি ১০ মিনিট চেঞ্জ করব। অ্যামাউন্টটা আমি চেঞ্জ করব। ঠিক আছে? এভাবে আমি ২ টা ম্যাচ এড করে ফেললাম। তো ম্যাচগুলো আপনি আ এই যে আপকামিং এ পাবেন। আপকামিং এ চাপ দিয়ে ধরলেই সরাসরি আপনি অ্যাডমিন অ্যাপস মানে এইখানে লেখা আছে হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ মানে আপনি কি ম্যাচটি ইউজার অ্যাপে মানে শো করাবেন বা এড করাবেন? জিতে ক্লিক করলে কিন্তু আমার এই ম্যাচটা কিন্তু সরাসরি ইউজার অ্যাপে শো করবে। তো আমি ইউজার অ্যাপসে চলে আসছি। অ্যাপে চলে আসলে আমি নিচের দিকে দেখতে পারবো আমি যে ১০ নাম্বার ম্যাচটা আর ১১ নাম্বার ম্যাচটা এখানে এড করেছিলাম। এটা কিন্তু এখানে চলে আসছে। জয়েন এ ক্লিক করলে এভাবে আমার অ্যাকাউন্টের নামটা শো করবে। আমার কিন্তু ম্যাচটা জয়েন হয়ে গেছে। ম্যাচ জয়েন সাকসেসফুলি। আবার যদি এখানে নামটা চেঞ্জ করতে ইচ্ছা হয় এখান থেকে কিন্তু নামটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? নামটা চেঞ্জ করে আমি জয়েন করতে পারবো। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু এখানে ম্যাচটা জয়েন করে ফেলছি। তো আপনারা কিভাবে রুম কোড দিবেন? দেখেন আমি যেটাতে জয়েন করছি একটাতে এখানে রুম কোড দেওয়া নেই। ম্যাচ টাইমের ৫ মিনিট আগে মানে দেওয়া হবে। অপেক্ষা করার কথা বলা হয়েছে। তো এখন যদি আপনারা এখানে রুম কোড দেন, রুম কোড দেওয়ার জন্য ম্যাচে চলে আসবেন। আসার পর আপনারা এখানে ম্যাচ ইনফোতে ক্লিক করবেন। এই ফলসটা কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের লুডো ম্যাচের রুম কোডটা এখানে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে কি এখানে কিন্তু প্লে করুন। প্লে করুন এ ক্লিক করলে কিন্তু আপনাদের রুম কোডটা চলে আসবে। এখান থেকে সরাসরি কপি করতে পারবেন। তো রুম কোডটা কপি করার পর আমি যে ম্যাচ রুম কোডটা দিয়েছি সেই ম্যাচটা এখান থেকে সরাসরি ongoing এ নিয়ে চলে আসবো। ongoing এ আসার পর এখান থেকে কিন্তু আমরা স্ক্রিনশটটি সিলেক্ট করে আমরা কিন্তু স্ক্রিনশটটি এখানে আপলোড করতে পারবো। সিম্পল ধরেন এটা না, ধরেন এইটাই আমি আপলোড করবো এখানে।
সাবমিট করে দিলাম। তো আমার স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে সহজেই আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি যদি পারতেছি এটাতে ক্লিক করি, সরি বের হইয়া যদি এখানে আমি ক্লিক করি, ম্যাচে ক্লিক করার পর তো দেখতেই পারতেছেন ম্যাচে ক্লিক করার পর অনগোয়িং এ আসার পরে এখানে ক্লিক করলেই আমার কিন্তু সরি আমার স্ক্রিনশটগুলো হয়তো এখানে চলে আসছে। দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে। এইখানে ক্লিক করলেই কিন্তু আমি এখানে টাকা এড করে দিতে পারবো। ঠিক আছে? ধরেন এই জিমেইলে আমি ক্লিক করলাম এখানে কয় টাকা উইনিং দিব। তো এই মাসের উইনিংটা ছিল আপনার ৳200 আমি ৳200 দিয়ে এখানে সেন্ড এ ক্লিক করলেই আমার কিন্তু অ্যাকাউন্টে ৳200 এড হয়ে গেছে। এখন পরবর্তীতে এটা ডিলিট করে দিতে চাইলে এখানে চাপ দিয়ে ধরে আমি ইয়েস এ ক্লিক করলেই এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা এই অ্যাপসটি বানাবেন বা আরো অনেক রকম ডিজাইনের অ্যাপস আছে, তো যারা অ্যাপ্লিকেশন অর্ডার করতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে মেসেজ করে আপনারা অ্যাপসগুলো বানায় নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।